এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু এই গরমের মধ্যে খুব কষ্টের মধ্যে আছি। তো গরমে সবারই খুব কষ্ট হচ্ছে, বিশেষ করে ছোট বাচ্চাদের, পুচকুর মতো ছোট বাচ্চা যাদের আছে তাদের আরও বেশি কষ্ট হচ্ছে। তো কি করব, গরমকালটা তো কাটাতেই হবে। তো যে যেখানেই থাকো একটু সাবধানে থেকো, যাতে সব কিছু মেনে চলো, যাতে শরীরটা ঠিক থাকে এই গরমের মধ্যে। তো সকাল সকাল স্নান করে নিয়েছি, পুজো হয়ে গেছে। তো এবার জামা কাপড় অনেকগুলো কাচার ছিল, সেগুলো কেচেছি। এবার ওগুলো মিলে দেখি কি রান্না করি। পুচকু আর পুচকুর পিসি ঘরে ঘুমাচ্ছে, আর পুচকুর বাবা আজকে তাড়াতাড়ি কাজে চলে গেছে। ওর আজকে তাড়াতাড়ি একটু কাজ ছিল, তো ও কাজে চলে গেছে। আর পুচকুর পিসি আর পুচকু ঘুমাচ্ছে, ওদের ডাকবো। এবার সব কাজগুলো হয়ে গেছে মোটামুটি। আর এবার রান্না বান্না বসিয়ে দিই, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে দেখো, তারপর আমি রান্না করব, কি রান্না করব বুঝতেও পারছিলাম না। তারপর ভাবলাম যে কিছু তো সেরকম আনা ছিল না, সেরকম ডাল ভাত আর একটু আলু পোস্ত আর একটু ডিম ভাজা করে দিই। তো সেজন্য ওগুলোই করছিলাম। আর বাসনপত্র ছিল, ওই বাসনপত্রগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম, আর চাল টাল সব ধুয়ে রেডি করছিলাম। এরপর সবজিও কাটার আছে, এবার পুচকুদের ডাকবো। ওই যে দেখো, পুচকু উঠেও গেছে। আমি সামনে সবজি কাটছিলাম আর পুচকু উঠে গেছিলো, ওখানে আলু নিয়ে একটু খেলা করছিল। আর পুচকুর পিসিও উঠে গেছিলো। আমি ওকে বলছিলাম যে তুই ওকে খাইয়ে দে আর আমি রান্নাবান্নাগুলো করে নিই। তো আমি রান্না বসিয়ে দিচ্ছিলাম। ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল সাঁতাল দিয়ে দিয়েছি, ডালটা সিদ্ধ হচ্ছিলো। আর এদিকে পোস্ত করব, সেজন্য আলু, পেঁয়াজ, টমেটো সব কিছু কেটে রেখেছি। পোস্তটা শুধু বাটবো মিক্সিতে, তারপরে এই পোস্তটা করলেই হয়ে যাবে। আর ভাতটা করে রেখেছিলাম, ভাতটা মানে একবার ফুটিয়ে রেখেছিলাম, আর পোস্ত হয়ে গেলে ভাতটা আরেকবার ফুটিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। গ্যাসটাও এতে কম পড়ে। তো এইভাবে একটু বুঝে চলতে হয়। পুচকু আমার সাথে রান্না করবে, এসে গেছে রান্নাঘরে। ওই যে ভাত হচ্ছে ওদিকে, আর পুচকু রান্না করবে বলে এসে গেছে। তুমিও তাহলে আমার রান্না করে দাও। তুমি রান্না করে দেবে? ও বাবা, আচ্ছা রান্না করে দাও তাহলে। দেবে? ভাত হচ্ছে, ভাতও খাবে তো। এখানে পুচকু দেখো শাওয়ার চালিয়ে দিয়েছে ওর পিসি, আর পুচকু ওই বাথটবে বসে, আর উপরে শাওয়ার চলছে, বৃষ্টির মতো লাগছে। আর পুচকুকে আমরা বলছি এই দেখো বৃষ্টি পড়ছে। আর পুচকু একবার জলে বসলে একদম উঠতেই চায় না জল থেকে। মানে এত ভিজতে ভালোবাসে, এত জল ভালোবাসে, জল ঘাটতে, তো উঠতেই চায় না। আর যেহেতু ওর ঠান্ডা লেগেছিলো কিছুদিন আগে, সেজন্য আমি বলছিলাম বেশি চান করতে হবে না, ওঠো ওঠো, কিন্তু ও শুনবেই না, ও বসেই থাকবে জলের মধ্যে। ও এত ভালোবাসে জল ঘাটতে। আর প্রচুর খাওয়া দাওয়া এবার করাবো। এবার ওকে স্নান টান করে ফ্রেশ হয়ে পিসির কাছে খাচ্ছে। আমি বললাম তুই খাইয়ে দে। ও এলে আমি ওকেই বলে দিই, সব দায়িত্বটা ওকেই দিয়ে দিই, খাওয়ানোর দায়িত্ব, রান্না বান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা খাবো, এলে ওকেই দায়িত্বটা দিয়ে দিই। খাওয়া হয়ে গেলে এবার আমরা তখনও পুচকুকে পিসি খাইয়ে দেয়। এই যে তুমি খাচ্ছ ভাতু, ফোনে কার্টুন চালিয়ে তারপরে ও খায় এক গাল করে। খাওয়া নিয়ে মানে খুবই অসুবিধা। ও খাওয়া হয়ে গেলে আমরাও খেয়ে নেবো। এই যে দেখো ভাত বেড়েও দিয়েছি। পুচকুর পিসিকেই বললাম যে তুই আগে খেয়ে নে, তারপরে আমরা খাচ্ছি। ওর ভাত বেড়ে দিয়েছি, ও খাবে আগে, তারপরে ও পুচকুকে ধরবে, তারপরে আমরা খাবো। পুচকুর বাবাও এসে গেছিলো কালকে তাড়াতাড়ি, তো আমি আর পুচকুর বাবা পরে খাচ্ছি। ও আগে খেয়ে দেখো বাইরে গিয়ে পায়রা ডাকছে। ও পায়রা এত ভালোবাসে, আর ও বাইরে গিয়ে ওই বকমদের ডাকছে আয় আয় করে করে। আমি ওকে বলছি বাবু যাবি না, আর শুনবেই না। তো আজকে বললাম তো ডিম ভাজা, পোস্ত, ডাল, কার কার এই খাবারটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে। নিরামিষের মধ্যে এই খাবারটা, নিরামিষ না অবশ্য ডিম থাকে। তো দেখো আমরা এই যে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর বিকেলবেলা উঠে আমি একটু ভিডিও করছিলাম, আর পুচকু ওই দেখছে। পুচকু দেখো আমার থেকে আরও ভালো ভিডিও করা শিখে গেছে। আর পুচকুর পিসি ওই যে বসে আছে, ফোন দেখছে না কি করছিল একটা, ও সিরিজ না কি একটা দেখছিল ফোনের মধ্যে, আর আমি ওই যে ভিডিও করছিলাম। এবার সন্ধে দেব, আর পুচকুকে খাওয়ানোরও সময় হয়ে গেছে। তো পুচকুর বোতলটা ফোটানো হয়নি, বোতলটা ভালো করে ধুয়ে
আমি ফোটাতে দিয়ে দিয়েছি গ্যাসে হালকা সিমে করে, কারণ এরকম করতে গিয়ে একবার একটা বোতল পুড়ে গেছিলো। তো আমি তারপরে পুজো করতে চলে এলাম, আর পুচকু আর পুচকুর পিসি বসেছিল, আমি পুজো করছিলাম, ওরা দেখছিল। তো ঠাকুরের বাসনগুলো অনেক দিন ধরে ধোয়া হয়নি, ভালো করে ধুয়ে তারপরে একটু ঠাকুরকে প্রদীপ টদীপ জ্বালিয়ে, যেহেতু কালকে বৃহস্পতিবার সেজন্য পুজো টুজো দিলাম ভালো করে। আর মালাও দিতাম, কিন্তু মালা আনা হয়নি, তো সেজন্য আর দেওয়া হলো না মালা, এমনি পুজো করে দিলাম ঠাকুরকে। এবারে দেখো আমরা কি করব, দুজনে এক হলেই শুধু সাজগোজের কথা ভাবি, তো সেজন্য অনেক দিন নেল পালিশটা পরা হয়নি, তো সেই জন্য ও আমাকে পরিয়ে দিল, আমি ওকে নেল পালিশ পরিয়ে দিলাম। আর বৃহস্পতিবার ছিল, আগে আমরা খুব আলতা পরতাম, তো এখন তো আর পরাই হয় না, সেজন্য আমি বললাম যে একটু পরিয়ে দে, এসছিস যখন, তো পরিয়ে দিচ্ছিল আলতা আমাকে, আর ও নিজেও পরছিল। তারপরে তো শ্রাদ্ধ হয়ে গেলই, এবার খাবার সময় হয়ে গেছে, তো আলতাটা পরা হয়ে গেলেই পুচকুকেও খাইয়ে দেবো আর আমরাও খেয়ে নেবো। তো আমি ওকে বলছিলাম যে একটু তাড়াতাড়ি কর, রাত হয়ে যাচ্ছে, আবার কালকে আবার উঠতে হবে তাড়াতাড়ি, তো সেজন্য করে নিচ্ছিলাম। আর এই যে রান্না করেছি আজকে ডিম কুচোর তরকারি, আর রাত্রে না রুটি খেতে এখন ভালো লাগে না, তো সেজন্য ভাতও ছিল না, সেজন্য মুড়ি দিয়ে ওই ডিম কুচোর তরকারি আমরা খেয়েছি, ভালোই লাগছিল খেতে। আর ওই যে আমি খাচ্ছি, আর ওই কালকে বইটা হচ্ছিল, সিনেমাটার নাম কি যে বেশ, ওই দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, তো ওই সিনেমাটা দেখতে দেখতে খাচ্ছিলাম, বেশ ভালো লাগে এই সিনেমাটা দেখতে। আর প্রচুর খাওয়া হয়ে গেছিলো আগেই, তো আমাদের সাথে একটু একটু খাচ্ছিল। তারপরে খাওয়া দাওয়ার পর এই যে পুচকু দেখো ওর বাবার ঘাড়ে উঠে গিয়ে খেলছে, ওই ঘোড়া ঘোড়া খেলছে, তো আমি বলছি যে পড়ে যাবি বাবু, কিন্তু শুনবেই না। আর ওই বাবা ছেলে একটু দুষ্টুমি করছে, খেলছে, খুনসুটি করছে। তো এবার তো আমাদের শোয়ার সময় হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা ফ্রেশও হয়ে গেছি, গা পা ধুয়ে, পুচকুও পাউডার মেখে নিয়েছে, ফ্রেশ হয়ে গেছে, এবার শোবো। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।